নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। মা এই যে চলে এসছে আমাদের ছোট্ট বাগান থেকে পুঁই শাক তুলতে। কুমড়ো আছে, এই যে বেছে বেছে সব তুলছে। এখন এই রকমই সব পুঁই শাকগুলো বাজারে বিক্রি হচ্ছে। ছোট ছোট গাছগুলো অনেকটাই জাম হয়ে গেছিলো, তুলে নিলে কী হবে বলুন তো, গাছগুলো বেশ বাড়বে। খাওয়ার জন্যই তো গাছ বসানোর কথা। মা সেখানে এই যেসব বালিগুলো ঝেড়ে ঝেড়ে আনছে, নাহলে সারা ঘর তো এখন ভর্তি হয়ে যাবে। চান পুজো কমপ্লিট, 8টা মতন বাজতে যায়। জাস্ট চান করে বেরিয়ে দেখছি জল এসে গেছে। কলের মুখটা খোলা ছিল, সব জায়গায় চতুর্দিক জলের বেলা। মা দেখেছি কাপড়গুলো কাচবে বলে ভিজিয়ে দিয়েছে সব, মশারি, বাবা কাকার প্যান্ট জামাগুলো। আমি ওই জন্য চান করে পুজোটা করে নিলাম। বিরক্ত লাগছে, সকালবেলায় আবার কারেন্টটা কেটে রেখে দিয়েছিল। হ্যাঁ, একটু আগেই জাস্ট দিয়েছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। শুনু ওখানে বসে বসে তার কী লেখা বাকি ছিল, লেখাগুলো সব লিখছে। গরমে সত্যি কেমন লেগে যাচ্ছে, রান্নাঘরে যখন থাকতেই ইচ্ছা নেই। এই যে মাকে তো দোকানে পাঠিয়েছিলাম আমি ডিম আনতে, ভাবছিলাম একটু ডিম আলুর তরকারি করে দেবো। আজকে আর বাজার যাইনি, ভালোই লাগছে না গরমেতে। সেই একজন কাকিমা আসছে মাছ বিক্রি করতে, উনি এসেছিলেন, তো ওনার কাছ থেকে কাটা মাছ নিয়েছি। তো কাটা মাছটা আলু দিয়ে তরকারি করবো, আলুটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে একটা কেটেছিলাম চচ্চড়ি করবো বলে, পুঁই শাক, মাছই সকালবেলা তুললো না, পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো দিয়ে কেটেই রেখেছিলাম। এই যে মাছের মাথা একটুখানি আছে, এটা দিয়ে চচ্চড়ি করবো। শুনো আবার বেগুন ভাজা খাবে বললো, ওর জন্য আবার বেগুন ভাজলাম। আর এই যে একটুখানি মাছের ডিম আছে, এটা একটুখানি সে আমাদের উড়িষ্যার দিকে হয় পোড়া বলে, মানে পোড়া মানে কেমন বলুন তো, কিছু মশলা দেওয়া হবে না, বেশ মানে খানিকটা অনেকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়ে হয়, খুব সুন্দর লাগে। তো ওই টাইপের একটা করবো ভাবছি। তো এই যে আলু ভাজাটা ওদিকে তুলে নেবো, এদিকে এই যে মাছের চচ্চড়িটা, মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করবো, ওইটা বসিয়ে দেবো। এই যে গামছাটা বাঁধাই গেছে, মাছ মানে চুল থেকে ভিজে চুলে বেঁধে রেখেছি, বাঁধাই থাক, রান্না বান্না শেষ হলে তারপরে খুলে বসবো ওখানে পাখাতে, তখনই শুকনো হয়ে যাবে চুলটা। এখন খুলে দিলেই রান্না করা যাবে না, এতটাই মানে গরম লাগছে। শুনে এখন চান করছে, তাকে জল দিয়ে দিয়েছি। চলুন তাহলে এদিকে আমি ঝট করে রান্না করে নিই। পৌনে 9টা মতন বাজে, মাছের জন্যই দেরি হয়ে গেছে বসে বসে। শুনো এখানে বসে বসে পড়ছে, আমি এই যে বাইরে কাপড় চোপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। রান্না বান্না কমপ্লিট। মা সব কেচে এখানটায় সামনেটাই দিয়ে দিয়েছে, বলছে যা রোদ, আর বাইরে যেতে মানে ছাদে আর যেতে হবে না, এখানেই শুকনো হয়ে যাবে। কত কষ্টে যে রান্নাটা করেছি, বাপরে বাপ। এই যে মা এদিকে টুকিটাকি বাসনগুলো সব মেজে দিল, আমাকে বলে তোকে আর মাজতে হবে না। এই যে মাছের ডিমটা এভাবেই করেছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটুখানি সর্ষে বাটা দিয়ে। আর এদিকে এই যে সোনুর জন্য বেগুন ভাজা, মাছ এক পিস ভাজা রেখেছি। এটাই যে কুমড়ো, আলু, বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে, আর নিচে আছে কাটা মাছের তরকারি। এই যে কাটা মাছের তরকারি। সকালবেলা চান করেও কোনো লাভ নেই, ইচ্ছে হচ্ছে আরেকবার চানটা করে নিই। চান করবো না, গাটা ধুয়ে নেবো। মা ওই চান করছে বাথরুমে। কী অস্বস্তি লাগছে সত্যি। ফোনে ঠিকই দেখিয়েছিল যে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আরও মানে তাপমাত্রা বেশিভাবে বেড়ে যাবে, এতটাই মানে যা গরম লাগছে তার বেশি অস্বস্তিকর গরম লাগবে, ঠিকই বলেছিল। দিন দিন যেন তাপমাত্রা এত পরিমাণে বেড়ে যাচ্ছে সত্যি। এই যে গাছপালা মানুষ কেটে দিচ্ছে না, বুঝতে পারছে না আমাদের ভবিষ্যৎ এর থেকে আরও বেশি মানে গরম সহ্য করতে হবে। লাস্টে দেখা যাবে মানুষই আর থাকবে না পৃথিবীতে। সেই গ্লোবাল ওয়ার্মিং যে এই আরম্ভ হয়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং। এই যে মাছের ডিমটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, কড়াইটা রেখে দিয়েছি, পরে মারবো। সুন্দর এখন পড়ছে, পড়ুক, পড়া শেষ হলে তারপরে ওকে আমি ভাতটা খাইয়ে দেবো। সোনুকে জিজ্ঞেস করলাম খাওয়ার কথা, বলছে না মা আমি এখন খাবো না, আমি একটুখানি পরে খাবো। আমি যে খা, একটুখানি পরে, আমি একটুখানি বসি। আবার আরেকবার যেন মানে আর তো চান করলাম না, একটুখানি গা ধুয়ে যেন শান্তি লাগে। মা এখানে এই যে সব কাপড় চোপড়গুলো শুকনো দিচ্ছে, আমি এই যে বসে বসেছি চুলটা একটুখানি শুকনো করি।
সত্যি এমন গরম দিচ্ছে না, মানুষ মানে বাঁচা মুশকিল পৃথিবীতে। ভগবানের মানে মনে হচ্ছে একটা মানে অশান্তি মধ্যে সৃষ্টি হয়ে গেছে। নিজে তো সৃষ্টি করেছে পৃথিবীটাকে, আর কীরকম একেবারে ধ্বংস করবে। এভাবে আস্তে 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 করে আমাদেরকে মারবে। এই যে বসে পড়েছি সুনুকে ভাত খাওয়াতে। নিয়েছি যে মাছের ডিম, 2 পিস বেগুন ভাজা, এদিকে মাছ ভাজা, এদিকে মাছের তরকারিটা নিয়েছি। সুনুকে ভাত খাইয়ে দিয়েছি, তার ভাত খাওয়া হয়ে গেছে। মা আমি দুজনে ভাত খেয়ে নিলাম। এই যে বাসনগুলো সব মেজে রেখে দেবো। মা এই যে জল খাচ্ছে। মা আগে ফ্রিজের জল খেত নি, এখন এতটাই মানে গরম পড়ে গেছে, মা ওই জন্য ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু কিছু করার নেই, একটু একটু এখন খাচ্ছে। আমি যে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। এই যে 1:45 মতন বাজে, চলে এসেছি রান্নাঘরে। বাবাকে দিয়ে দিয়েছি খেতে, বাবা খাচ্ছে। এদিকে যে কাকার জন্য ভাত বেড়ে নিয়েছি, কাকা কই এখনো আসেনি, ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে তরকারিটা বের করবো, দিলে ঢাকা দিয়ে রেখে দেবো। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম এই 1:30টার সময়। তো মা আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তাই যে উঠে পড়ে শুনে বলছে আমাকে আজকে কী করে দেবে। 2 দিন হলে তো যাই হোক এটা সেটা করে দিচ্ছি, আজকে আমাকে বলছে কী করে দেবে। আমি তুই ঘুম আসনি দুপুরবেলা, আজকে আমি কিছু করে দেবো না। বলছে না আজকে আমার কিছু একটা করে দাও। যে কালকের ময়দা মাখাটা একটুখানি ছিল, বের করে আনলাম ফ্রিজ থেকে। একটুখানি ভাবছি লুচি করে দেবো আর সাদা আলুর তরকারি করবো। মাকে বলেছিলাম এই যে আলুটা কেটে দিয়েছে এভাবে ডুমো ডুমো করে। চলুন তাহলে ওর জন্য লুচিটা ঝপঝপ করে নিই। টাইমটাও তো টিফিনের অভ্যাস, মানে স্কুলে থাকলে এই টাইমটা তো টিফিন করে, সেই জন্য প্রথম থেকে অভ্যাস হয়ে গেছে। তো এই টাইমটা কিছু একটু হালকা ফুলকা খেতে দিতে হবে। হাওয়াতে বন্ধ হয়ে গেল দরজাটা। চলুন তাহলে ওর জন্য লুচিটা করে নিই। যেদিকে আটাটা মাখিয়ে রেখে নিয়েছি, সোনার জন্য এই যে লুচি করে নিলাম। বেগুন ভাজা 2 পিস ছিল, দিয়ে দিয়েছি। একটুখানি আলু তরকারি, আমাকে বললাম আলু তরকারি একদম মাখা মাখা করবে, শুকনো শুকনো, যাতে ঝোল না থাকে, এবার মাখা মাখা করে নিয়েছি। চলুন তাহলে ওকে দিয়ে আসি, বসে বসে খাক। ওরা আবার 5টার সময় পড়া আছে আজকে, ওকে আবার নিয়ে যেতে হবে 5টার সময়, 5:30। এই যে বেজে গেছে 4:30 মতন, সব কাজ কমপ্লিট সমস্ত। সোনু এদিকে তার রুটিনটা গুছিয়ে নিয়েছে, জল ভরে দিলাম, গাটা ধুচ্ছে। ওকেও এই গরম পড়ার থেকে 2-3 দিন হলো বিকালবেলা ওর গাটা ধুয়ে নিতে বলছি আমি, কারণ শরীর থেকে যত গরম ভাব মানে তাপমাত্রা বেরিয়ে যাবে ততটাই ভালো। সেই জন্য আগে গা ধুতো নি, এখন 2-3 দিন হলো বেশ গরম আর সহ্য করতে না পেরে ধুচ্ছে। এদিকে এই যে ড্রামের সব মুখগুলো খোলা আছে, নাহলে জলগুলো বেশ গরম হয়ে যাচ্ছে। আর আমি ও বেরোলে আমিও একটুখানি গাটা ধোবো, গা ধুয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে যাবো। এদিকেও আমি সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি। সবাই হয়তো হাসবেন যে এত তাড়াতাড়ি রান্না করে দিলাম। সোনুকে নিয়ে যাব যদি ওখানে বসে থাকতে হয়। এদিকে চাটা হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি ছোট্ট হাঁড়িতে, এর ভিতরে রুটিটাও হয়ে গেছে। দেখুন ভাতের মাঠটা শুকনো হয়ে গেছে, একটুখানি বেরিয়েছে এখন। তো এদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট, ঘর দুয়ারে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এবার একটুখানি নিয়ে যাবো সোনুকে। চলুন তাহলে। 50 মতন বাজে, এই যে বসে আছে রেডি হয়ে, আমিও রেডি হয়ে নিয়েছি। বলছে আমার 5 মিনিট বাকি থাকবে ঘর থেকে বেরোবো। আমিও রেডি হয়ে নিয়েছি, এবার গিয়ে একটুখানি মাঝখানে ঘরে বসবো। সাইকেলটা বের করে রেডি করি, ও একটুখানি বসুক। সোনুকে দিয়ে চলে এসেছি, কটার সময় ছুটি হবে জানি না। সোনু বললো মা আমি ফোন করে দেবো। এসে এখানটা একটুখানি বসে পড়েছি, কাজ বাজটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার দাওয়া সন্ধ্যেরও শুধু সন্ধ্যে দেওয়াটা বাকি। গাও ধুয়ে নিয়েছি, আর কি কাজ, আর কিছু কাজ নেই। ওই জন্য এখানটা বসে আছি, সোনু যখন ফোন করবে তখন তাকে আনতে যাবো। প্রচণ্ড গরম লাগছে।